হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জার। আর বং মেসেঞ্জার নিয়ে এসছে আরেকটা নতুন ভ্রমণ সিরিজ। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো এখন চলে এসেছি কলকাতা স্টেশন। এখন সময় সকাল 9:30 আর আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 10:45 মানে 11:15 আমাদের ট্রেন আছে। এবারে আমরা যাচ্ছি 13125 সাইরাং এক্সপ্রেসে। কলকাতা স্টেশন থেকে আমাদের এই জার্নি শুরু হবে সকাল 10:45 আর গুয়াহাটিতে এটা পৌঁছায় কালকে পরের দিন ভোর হচ্ছে 5:10। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে হচ্ছে মঙ্গলবার, বুধবার আর হচ্ছে শনিবার। আজ শনিবার, আজকে হচ্ছে 16ই মে শনিবার। আমাদের যাত্রা শুরু হচ্ছে অরুণাচলের উদ্দেশ্যে। এই হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের একদম সামনে চলে এসেছি। এখন সময় সকাল 10:45 আর ফাইনালি আমাদের ট্রেন কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমার পেছনেই দাঁড়িয়ে আছে সাইরাং এক্সপ্রেস। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমাদের কোচ হচ্ছে M1। এখন সময় 10:15 আর ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের তো 3 ইকোনমি। তো ট্রেনের কন্ডিশনটা একবার দেখি। ইকোনমিতে যে সুবিধাগুলো থাকে, এই যে এসি ভেন্ট, তারপরে রিডিং ল্যাম্প, তারপর সব জায়গায় এরকম USB চার্জিং পয়েন্ট, তারপরে মোবাইল রাখার জায়গা, এখানে আয়না। এবার চলুন বাথরুমটা দেখি। আর এই হচ্ছে কল। আর এইগুলো একটু মানে পায়ে চেপে, এখানে পায়ে চাপলে এখান থেকে জল বেরোয়। এই হচ্ছে বাথরুম। এটা ইন্ডিয়ান প্যান। এই আরেকটা বাথরুমে এলাম, এখানে ওয়েস্টার্ন প্যান রয়েছে। এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ট্রেন এখনো ছাড়েনি। সময় 10:45 আর আমাদের ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। আমাদের এই যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে নৈহাটি। মানে কলকাতা স্টেশনের পর নৈহাটি, তারপর হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। সোমবার না, এটা ওখান থেকে সোমবার, এখান থেকে মঙ্গলবারে ছাড়ে। আবার ফোন করছে। আমাদের এই ট্রেনের নৈহাটিতে সময় হচ্ছে সকাল 11:30। 11:30-এ পৌঁছে 11:32-এ ছাড়ার কথা। একদম নির্ধারিত সময়ই আমাদের ট্রেন ঢুকছে নৈহাটিতে। আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে ঢুকছে এখন। কিনে আনলে এখনো যাওনি। কিনে এনে কিনে এসে করলে অভিজ্ঞতা তো বেড়ে যায়। কলকাতা স্টেশন থেকে 96 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন কৃষ্ণনগর সিটি জাংশন। আর নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট আগে পৌঁছে গেছে। এখন 12:30, 12:33-এ পৌঁছানো। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। আর প্ল্যাটফর্মটা খুব ছোট, এখানে ট্রেন দুবার করে দাঁড়াবে। এখন সময় হলো দুপুর 2:05 আর আমরা কিছুক্ষণের মধ্যেই মুর্শিদাবাদ জাংশন প্রবেশ করতে চলেছি। 1:54 ঢোকার কথা ছিল, কিছুক্ষণ মানে 10-12 মিনিট মতো ট্রেন লেট আছে। আমরা মুর্শিদাবাদ জাংশন ঢুকছি আর ট্রেন মোটামুটি 13-14 মিনিট লেট হয়ে গেছে এখন।
এই হলো মুর্শিদাবাদ জাংশন। এরপরেই আসবে নসিপুর ব্রিজ, নসিপুর রেল ব্রিজ আসবে। আর তারপরে হচ্ছে আজিমগঞ্জ। মুর্শিদাবাদ আর আজিমগঞ্জের মধ্যে এই নসিপুর ব্রিজটা মানে সংযোগ স্থাপন করেছে। এই হচ্ছে ভাগীরথী নদী, আর আমরা ঢুকে গেছি নসিপুর রেল ব্রিজে। 785 মিটারের এই ব্রিজ, নসিপুর রেল ব্রিজ, মুর্শিদাবাদ জাংশন আর আজিমগঞ্জ জাংশনকে যুক্ত করেছে। এই নিচ দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে, বিশাল ভাগীরথী নদী। আর এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ। কলকাতা স্টেশন থেকে 200 কিলোমিটার অতিক্রম করে এখন মুর্শিদাবাদের আজিমগঞ্জ জাংশন। আর এখন সময় হচ্ছে দুপুর 2:20। এখানে আসার কথা ছিল দুপুর 2:15, মাত্র 5 মিনিট লেট। এখন 2:20 হয়েছে। এখানে 5 মিনিট হল্ট, মানে 2:15 এসে 2:20 ছাড়ার কথা। এখন 2:20 ট্রেন ঢুক। 6 নম্বর প্ল্যাটফর্ম আজিমগঞ্জ স্টেশনের, একদম ফাঁকা স্টেশন। আর এই আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস। এখন সময় 3:46 আর আমরা ফারাক্কা স্টেশনে ঢুকছি। এই হচ্ছে ফারাক্কা স্টেশন, জাস্ট 6 মিনিট ট্রেন লেট। আর এই ফারাক্কা স্টেশনের পরেই আসবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ পার হলেই আমরা পৌঁছে যাবো মালদায়। এখন মুর্শিদাবাদে, এরপরে পৌঁছে যাবো আমরা মালদায়। ঘড়িতে সময় এখন রাত 10:35 আর কলকাতা থেকে 550 কিলোমিটার অতিক্রম করে এখন এনজেপি স্টেশনে পৌঁছালাম।
এনজেপি স্টেশনে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 8:30টায়, সেখানে তার বদলে পৌঁছালো 10:35-এ। মানে এখানে ট্রেন 2 ঘন্টা 5 মিনিট লেট করে ট্রেন ঢুকলো। অনেকটাই লেট করে ফেলেছে। জানি না গুয়াহাটিতে কটায় ঢুকবে, 5:10-এ টাইম, তো কটায় ঢুকবে জানি না। এই হচ্ছে এনজেপি স্টেশন। গুড মর্নিং। আজকে 17ই মে আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আমাদের 5:10-এ পৌঁছানোর কথা ছিল গুয়াহাটি, এখনও গুয়াহাটি পৌঁছায়নি। তো কামাখ্যা স্টেশন ঢুকছে। এদিকে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়। এই হলো কামাখ্যা স্টেশন। এখানে আসার কথা ছিল 4:30। ওর 4:30 আসার কথা ছিল, এখন 7:10-এ ঢুকলো। ওই দিকে নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে স্টেশন থেকে। দশ মিনিট দাঁড়াবার নাম করে 15 মিনিট এই কামাখ্যা স্টেশনে দাঁড়িয়ে আমাদের ট্রেন এখন ছাড়লো। এখন সময় হচ্ছে 7:25 হয়ে গেছে। 7:10-এ ঢুকেছিল কামাখ্যায়। এই কামাখ্যা ছাড়ছি। এই হচ্ছে নীলগিরি পাহাড়, এরই চূড়ায় আছে কামাখ্যা দেবীর মন্দির। এখন সময় সকাল 7:55 আর ফাইনালি আমরা পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে। 997 কিলোমিটার অতিক্রম করে গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম। 2 ঘন্টা 40 মিনিট ট্রেন লেট। এই হলো গুয়াহাটি স্টেশন। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ওই হচ্ছে গৌহাটি স্টেশন। ওই আমরা স্টেশনে এলাম। এখানেই সব অটো স্ট্যান্ড আর এই হচ্ছে টেম্পো ট্রাভেলারের স্ট্যান্ড। এখান থেকে আমরা গাড়িতে উঠবো। আমাদের ট্রাভেলার এই যে দাঁড়িয়ে আছে। এখন সময় সকাল 8:15 আর ফাইনালি আমাদের গুয়াহাটি থেকে স্টার্ট হলো অরুণাচল যাত্রা। আজকে আমরা যাচ্ছি ভালুকপং।
এখন সময় সকাল 11:15 আর আমরা একটা চা বিরতির জন্য দাঁড়িয়েছি নওঘাট বলে একটা জায়গা, সেখানে একটা ধাবায় এখন চা পুরি এইসব খাবো, ব্রেকফাস্ট করে নেবো অল্প কিছু। রাস্তাটা অনেকটা, আমরা ভালুকপং যাচ্ছি, সবে আমরা 2.5 ঘন্টার জার্নি হয়েছে, এখনও অনেক বাকি অনেক। এই হচ্ছে অনুরাগ ধাবা, এখানেই আমরা চা খেতে ঢুকেছি। এই যে আমাদের পুরি চলে এসছে। আমাদের আজকের গন্তব্য অরুণাচল প্রদেশের ভালুকপং হলেও আমরা কিছুক্ষণ আগে জানতে পারি ভালুকপংয়ে আমাদের যেখানে রাত্রিবাস হবার কথা ছিল সেখানে বড় গ্রুপ আসায় আমাদের আজকের রাত্রিবাস ভালুকপং থেকে 26 কিলোমিটার আগে আসাম রাজ্যেরই নামেরি বলে একটা জায়গায় করা হয়েছে। এই নামেরিতে টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে। প্রথমে মনটা একটু খারাপই হয়ে গেল যে ভালুকপংয়ে থাকার কথা ছিল সেটা থাকতে পারবো না, তার বদলে নামেরিতে থাকতে হচ্ছে। কিন্তু নামেরি জায়গাটা এত সুন্দর এবং আমাদের যে কটেজে রাখা হয়েছিল সেই কটেজটা এত সুন্দর, সমস্ত দুঃখ আমাদের ঘুচে গেল। আমরা দারুণ এনজয় করেছিলাম নামেরিতে। আর যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর ছিল, মানে অসাধারণ, চারিদিকে সবুজ আর সবুজ। भैया गणेश भैया, ओ गणेश भैया, ओ गणेश भैया, यही मेन रास्ता है या फिर अच्छा होटल में आ गया क्या? होटल आ गया हम लोग। ओ होटल से এখন আমরা চলে এসেছি ভালুকপংয়ের কিছুটা আগে নামেরি বলে একটা জায়গায়, সেখানেই আমাদের আজকে হোমস্টে নেওয়া হয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, খুব নিরিবিলি, আর পাশেই রয়েছে টাইগার রিজার্ভ ফরেস্ট। এই হচ্ছে আমাদের হোমস্টে, পরে ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, কটেজ টাইপের রুমগুলো। এই যে বেড, সব সিঙ্গেল বেড। আসামের দিকে এই একটা দেখেছি, আসাম, মেঘালয়, অরুণাচল সব জায়গাতেই সব সিঙ্গেল বেড থাকে, এটা একটা মুশকিল হয়ে যায়। এই সিঙ্গেল বেড, আর এই দিকে রয়েছে চেয়ার, এদিকে একটা টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে দুটো, আর এইদিকে সাবান দিয়েছে, টাওয়াল দিয়েছে, শ্যাম্পু, আর এখানে টিস্যু পেপার দিয়েছে, এখানে আয়না, এখানে কম্বলও রাখা রয়েছে, কোনো দরকার নেই, প্রচুর গরম, ফ্যান চলছে। আর এই হচ্ছে বাথরুম, এই কোমোড, এই শাওয়ার, গিজার, বেসিন, আর এই হচ্ছে
আয়না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম হোটেলটা। হোটেল না, এটা কটেজ বলা যায় একে। আমাদের এই কটেজের সব থেকে ইউনিক জিনিস হলো এই ডাস্টবিন। দেখুন, বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি, আর বাইরে এরকম দুটো করে চেয়ার রয়েছে বসার। এটা তুলে দাও। दादा दादा रुक जाओ थोड़ा, पिक्चर लेंगे। बादल बच्चा दादा दादा দাঁড়া দাঁড়া, কোথায় গেল? এই যে এখানে একটা আছে, এই যে এবার আসুন। কিচ্ছু হবে না, ওদের অভ্যস্ত। এখন সময় বিকেল 5টা, আর আমরা আমাদের কটেজে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি 7-8 কিলোমিটার দূরে কামেং রিভারের তীরে। একদম আমার পেছনেই দেখতে পাচ্ছেন কামেং রিভার। এই হচ্ছে কামেং রিভার। এদিকে কামেং নদী বয়ে যাচ্ছে, আর ওইদিকে দূরে সবুজের সারি গাছপালা, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে দূরে, আকাশ মেঘলা। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ দারুণ লাগছে। কিন্তু তার মধ্যে কিছু পাবলিক ওখানে গান চালিয়ে নৃত্য করে যাচ্ছে, পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে। কামেং নদীর তীরে বিকেলবেলা পড়ন্ত রৌদ্রের আলোয় এইভাবেই শেষ করলাম আমাদের অরুণাচল সিরিজের প্রথম পর্বটি। আর পরবর্তী পর্বে আমরা ভালুকপং হয়ে দিরাং চলে যাব, তো তার এক ঝলক দেখে নেওয়া যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।